স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা, এআই প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয় অ্যাক্রেডিটেশন থেকে শুরু করে বিদেশি অনুদান সহ নানা বিষয়ে আদেশ দেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প, আর সেখানেই ইঙ্গিত দেন ইলন মাস্ককে মার্কিন সরকারি দক্ষতা বিভাগ থেকে বিদায় নিতে দেবেন না তিনি। বলেন, মাস্ক শুধু প্রতিভাবানই নন, যুক্তরাষ্ট্রের প্রকৃত দেশপ্রেমিকদের একজন, যিনি দেশের জন্য নিজের স্বার্থ ত্যাগ করেছেন। আমি চাই ইলন মাস্ক দীর্ঘদিন আমাদের সঙ্গেই থাকুক। সে একজন অসাধারণ মানুষ। দেশের জন্য মাস্ক যা করেছে তা অতুলনীয়। ফেডারেল খরচ কমানো এবং সরকারি সেবায় কাটছাঁটের যে উদ্যোগ নিয়েছে সরকারি দক্ষতা বিভাগ, তা মাস্কের নেতৃত্বেই বাস্তবায়ন হয়েছে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। একে ক্যাবিনেট সদস্যরা অনধিকার চর্চা হিসেবে দেখলেও তা মানতে নারাজ। দেশ জুড়ে তৈরি হওয়া টেসলা বিরোধী জনরোষকে কৃত্রিম সংকট আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, মাস্কের সঙ্গে যা হয়েছে তা অন্যায়। তবে এ ধাক্কা মাস্ক ঠিকই সামলে নেবেন বলেও আশাবাদী তিনি। এ সময় মাস্কের সমালোচনাকারীদের এক হাত নেন ট্রাম্প। এটা ছিল পুরোপুরি কৃত্রিম। এরা অসুস্থ মানসিকতার মানুষ, যারা ভাবছিল তারা কিছু একটা করছে। কিন্তু মাস্ক সত্যিই একজন মহান দেশপ্রেমিক এবং আমি জানি সে ঠিকই টেসলার হারানো গৌরব ফিরিয়ে আনবে। এর আগে মাস্ক নিজেই জানান, মে মাসের পর বিশেষ সরকারি কর্মচারী হিসেবে নিজেকে গুটিয়ে নেবেন তিনি। তার মতে, রাজনৈতিক সম্পৃক্ততায় কমেছে টেসলার বিক্রি, ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু। তাই রাজনৈতিক আলোচনার চাপ, বিনিয়োগকারীদের অসন্তুষ্টি এবং বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের ধাক্কায় এখন আর ঝুঁকি নিতে নারাজ তিনি। এজন্যই ফের মূল ব্যবসায় সময় দেওয়ার কথা জানান, কমিয়ে আনতে চান রাজনৈতিক সম্পৃক্ততা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।